নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজত ইসলামের মহাসমাবেশ। ফজর নামাজের পর থেকেই রাজধানীর অনেক মানুষের জনস্রোত সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আনুষ্ঠানিকভাবে শুরু হবার আগে থেকেই পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। আগত মুসল্লিরা বলছেন, আল্লাহর আইনের পরিপন্থী কোনো কিছু এ জমিনে মেনে নেওয়া হবে না। সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। হেফাজত ইসলামের মহাসমাবেশে মুসল্লিদের সরব পদচারণা। ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি, সম্পদের মালিকানায় পুরুষের মতো নারীর সম অধিকার রাখার প্রস্তাবকে ইসলাম বিরোধী জানাচ্ছে হেফাজত ইসলাম। সেই সাথে হেফাজত কর্মীদের মামলা প্রত্যাহার সহ ৪ দফা দাবিতে হেফাজত ইসলামের পূর্ব ঘোষিত মহাসমাবেশ। এই নাস্তিক তাসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চারা এই মুসলিম সরলা সবলা নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদের ইজ্জতকে হরণ করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। নারী সংস্কার কমিশন এর প্রকাশিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কোরআন সুন্নাহ বিরোধী কিছু রিপোর্ট তারা প্রকাশ করেছে। ইসলামের বিপরীতে অন ইসলামিক যে কৃষ্টি কালচার সারা বাংলাদেশে চালু করার এই মুক্তমানা কয়েকজন মানুষ যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটা অবশ্যই মুসলমানের অন্তরের বিরুদ্ধে একটা আঘাত আনছে। কোনোভাবেই সরকারের বিরুদ্ধে কোনো দল দাঁড় করতে পারছে না যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি খেপিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশের অধিকাংশ লোক মুসলমান মাটি নেমে যাবে। তখন সরকার বিরোধী হিসেবে সরকার মাঠ থেকে নেমে যাবে, ঘোলা জলের শিকার করবে মাছ। সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল মহাসমাবেশ, কিন্তু ৯টার বহু আগেই সোহরাওয়ার্দীতে তিল ধারণের ঠাঁই নেই। নগরের সবগুলো পথের গন্তব্য যেন মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকার পাশাপাশি সারা দেশ থেকে এসেছেন মানুষ। আমাদের দাবি যদি পূরণ না হয়, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব, শহীদ হব আমরা। মুসল্লিদের দাবি, আল্লাহ ও ইসলামের পরিপন্থী কোনো বিধান মানা হবে না। হেফাজত ইসলাম চায় যে যারাই ক্ষমতায় থাকুক, তারা দেশ এবং জনগণের স্বার্থে এবং ইসলামের সার্বভৌমত্ব এবং ইসলামের মূল্যবোধে যাতে দেশটি পরিচালনা করা হয়। কোরআন বিরোধী প্রতিবেদন যেন উনি কখনো গ্রহণ না করেন। এমনকি নারী সংস্কার এর কমিশন যারা আছে, তারা যেহেতু কি সরকারের এবং কি জনগণের টাকায় ওনারা কি করেছেন, প্রতিবেদন জমা করেছেন কোরআন বিরোধী, ওনাদেরকে শাস্তির এবং কি জবাবদিহিতার আওতায় আনা হোক। মূল মঞ্চে নেতারা রাখছেন বক্তব্য, তুলে ধরছেন কোরআন হাদিসের কথা। নেতারা জানান, কোনো অবস্থাতেই ইসলাম বিরোধী কোনো বিধান করা যাবে না। যে নারী সংস্কার নামে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করার চেষ্টা করতেছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই বাংলার জমিনে কখনো লিভ টুগেদার এবং জাহিলি নারী নীতি বাংলার জমিনে কখনো বাস্তবায়ন করতে পারবে না। আপনিও যদি বলেন নারী কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করব, আপনিও পালিয়ে যেতে বাধ্য হবে। এই সপ্তাহ নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রকৃত ন্যায্য অধিকার এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের যতটুকু অধিকার দিয়েছে, ন্যায্য অধিকারই দিয়েছে। ন্যায্য অধিকার নারীদের প্রতিষ্ঠার জন্য ইসলাম কাজ করে যাচ্ছে। বাকি হইল নারী সংস্কার কমিশন যেগুলা বলেছেন, এগুলা নারীদের জন্য ইজ্জত নয়, অবমাননা, নারীদেরকে অবমূল্যায়ন করা। এই কমিশনকে এবং এই কমিশনের যেই প্রস্তাবনাগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত হয়েছে, এগুলা সবগুলো বাতিল করে দিন। শাপলা চত্বরে গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে সরকার কাছে আহ্বান জানান নেতারা। মহাসমাবেশ ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।